অত ফুসুনা তসু দেখলাম একটা ছেলে ছাত্রীকে নিয়ে ষষ্ঠ শ্রেণী অথবা সপ্তম শ্রেণী ছাত্রী স্কুল থেকে আসতেছে। এই কমে লুদগুলো দেখতেছি মাদ্রাসা থেকে বের হয়ে একটা মেয়েকে জড়িয়ে ধরে মুখের মধ্যে চুমা লাগাই দিল। ওরা তো মাদ্রাসাই করে করে শেষ পর্যায়ে দেখতেছি এরা এই রাস্তার মধ্যে পর্যন্ত তাদের হাতে কোনো মা বোন নিরাপদ নাই। কত বড় ডেঞ্জারাস বিষয় একটু দেখেন। এগুলো আজকের না তো, কারণ 22,000 এজিদ বাহিনী দাঁড়ি টুপি সিজদা একামত মেরে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে না। এরা শেষ পর্যায়ে মক্কা মদিনা আক্রমণ করে রাসূলের 10,000 সাহাবী তাবেঈদেরকে তো শহীদ করেছে 3 দিন আযান একামত বন্ধ করেছে। শুধু তাই নয়, আমার রাসূলের সাহাবী তাবেঈদের স্ত্রীদেরকে তারা গণধর্ষণ করেছেন। এরা এই গুরুর মধ্যে এই কওমে লুতের অনুসারী এখনো বিদ্যমান আছে। এগুলো আজকের নয়, এগুলো আমার রাসূল পাকের সাহাবী তাবেঈদের স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন এই কওমে লুতগুলো। হ্যাঁ, এখন আজকে না তো আমি কিছুদিন আগে বলেছিলাম তাদেরকে আর ওই জাঙ্গা ভরা ঠিক হবে না। একটা লোহার জাঙ্গা যদি ভরাই দেন তাহলে সাবিটা যদি মালিকের কাছে থাকে তাহলে কমপক্ষে এই সিসি ক্যামেরা দিয়ে কাজ হবে না। এদেরকে একটা লোহার জাঙ্গা ভরাতে হবে। জাঙ্গাটা ভরাই থালা মেরে সাবিটা মালিকের কাছে রাখতে হবে। কমপক্ষে কোমলমতি ছেলে মেয়েগুলো নিরাপদে থাকবে। আর যেদিন বাড়িতে যাবেন সেদিন জাঙ্গাটা খুলে দিবেন, কারণ এখানে তার স্ত্রী আছে, যেমন মনে হয় তেমন করো। এটা হলো মূল বিষয়। কারণ এখানে বাড়িতে গিয়ে যাওয়ার আগে ওই জায়গাটা খুলে ওকে বাড়িতে পাঠাই যাও। এটা হলো মূল বিষয়। একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমাকে একজনের দাওয়াত দিয়েছেন, ওই যেতে পারবো, কিন্তু মানুষটা হারাম খায় না। আপনি যদি জেনে শুনে জানেন ও হারাম খায়, মানে সুদ খায়, ঘুষ খায়, তাহলে না যাওয়াই উত্তম। কারণ খানা হালাল খানা উত্তম, হালাল জিনিস। কারণ হালাল খানা খাবেন, আপনার রোজা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এমনি কেউ যদি আপনি একজনকে ইফতার করান, একটা ইফতার করাইলে আল্লাহ আপনাকে একটা রোজার ফজিলত দিবেন। এটা হলো মূল বিষয়। অনেকজন আবার প্রশ্ন করে, হুজুর আমি যদি ও ইফতার করাই আমার রোজার ফজিলত ওকে একটা রোজার ফজিলত আমারটা চলে গেল কিনা? না, আল্লাহ তোর রহমতের কোনো অভাব নাই। এটা হলো একটা বিষয়। আচ্ছা, আরেকজনে প্রশ্ন করেছেন রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা? হ্যাঁ, খালি ব্রাশ করতে পারবেন, ওই ফেস দিয়ে করতে পারবেন না। ফেসের মধ্যে একটা কেমিক্যাল থাকে, এটা আলাদা একটা স্বাদ আছে, তো ফেস দিয়ে পারবেন না। আর মিসওয়াক দিয়ে পারবেন? হ্যাঁ, মিসওয়াক দিয়ে পারবেন, কিন্তু যেই তিতিয়া বের হয় মিসওয়াক থেকে এটা তুতু করে ফেলে দিতে হবে। এটা হলো আর একটা বিষয়। আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলল রোজা অবস্থায় নখ কান চুল কাটা যাবে কিনা? অবশ্যই রোজা অবস্থায় চোখ কান নখ চুল এগুলো কাটা যাবে, ফায়ান নখ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একজন বলতেছেন হুজুর রাতে স্ত্রী সহবাস হয়েছে কিন্তু সেহরি খেতে পারবো? কারণ ফজরের আজান দেওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অবশ্য আপনি উযু কালাম করে সেহরি খেয়ে নেন, তারপরে ফজরের আগে আগে আপনারা দুজন গোসল করে তারপরে ফজরের নামাজ আদায় করেন। এটা হলো মূল বিষয়। আচ্ছা, আর একজনে প্রশ্ন করেছেন রোজা অবস্থায় পুকুরে গোসল করতে পারবো? না, পুকুরে গোসল করা মানা নাই। পুকুরে গোসল করবেন, কিন্তু জলহস্তির মতো যদি দীর্ঘক্ষণ পরে থাকেন পানিতে, তাইলে শরীরে পানি টেনে ফেললো তো অটোমেটিক আপনার রোজাটা ফল হওয়ার সম্ভাবনা। শুধু পুকুরে নয়, জন্নার মধ্যেও গরম লাগতেছে, ছেড়ে বসে রইলেন, তাহলে অটোমেটিক এটা রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা। আল্লাহ কবুল করুক। আচ্ছা, আর একজনে প্রশ্ন করেছেন হুজুর ওই রোজা অবস্থায় মার্কেটে মা বোনেরা যেতে পারবে কিনা? আসলে মার্কেটে যাওয়া মানা নাই, কারণ আপনার শালীনতা পর্দার ভিতর যদি আপনি যান, জরুরত যদি হয় তাহলে যান। আর যদি বেপরোয়া হয়ে আপনার চেহারা ওপেন পারফিউম মেরে যদি আপনি মার্কেটে ঘুরতে থাকেন, আপনার চেহারা দেখে ভাইয়েরা মুরব্বীরা খারাপ নজর খেয়াল করতেছে, তাহলে আপনার রোজাটা শেষ হয়ে গেছে। এটা হলো মূল বিষয়। আবার একটা প্রশ্ন করেছেন হুজুর ইফতারের টাইমে সিগারেট খেতে পারবো কিনা? এটা আবার প্রশ্ন। তো ইফতারের টাইমে তো আপনার সিগারেটের জন্য এত পাগল অনেক গাঁজাখোর আছে,
শুধু সিগারেট সিগারেট, এটা বারবার প্রশ্নের মধ্যে চলে আসে। সিগারেট, কারণ আপনি রোজা চলে গেল 14 ঘন্টা, ঘুম চলে গেল 6 ঘন্টা, প্রায় 18 ঘন্টা, 20 ঘন্টা তো এমনিই চলে গেল, আর মাত্র 6 ঘন্টা আছে, না খেলে কি হয়? এটা তো সিগারেট, এটা একটা নেশা হয়ে গেছে আপনার। কারণ রোজার থেকে আপনি বারবার সিগারেটের প্রশ্ন যখন আসে, তাহলে এটা মনে হয় রোজার থেকে আপনার এটার গুরুত্ব বেশি। তো এটা দুঃখজনক বিষয়, ছেড়ে দেয় এটা আফজল। কারণ জাহাঙ্গীর আলম সোহাগ, আপনাকে ধন্যবাদ, আপনিও যুক্ত হয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। তাহলে শুকরিয়া। হুজুর, রমজান মাসের দোয়া কবুলের একটা অবস্থা বলেন। 1 নম্বর, রমজান মাসের দোয়া কবুলের 1 নম্বর 3টা অক্ত আছে। 1 নম্বর অক্ত হলো ইফতারের টাইমের মধ্যে দোয়া কবুল হয়। 2 নম্বর তাহাজ্জুদের টাইমে দোয়া কবুল হয়। 3 নম্বর লাইলাতুল কদরের মধ্যে দোয়া কবুল হয়। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন। আপনারা এখন ব্যস্ত টাইম, তবু আমরা লাইভের মধ্যে চলে আসলাম এখন ইফতারি নিয়ে। হ্যাঁ, জাহাঙ্গীর আলম সোহাগ ভাই প্রশ্ন করো, হকের পক্ষে থাকলে অনেক বাধা আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা তো আমি অতীতের মধ্যে দেখেছি, বা ঘরে বাইরে আমার শত্রুগুলো, আমার অনেক শিক্ষা হয়েছে, এটা দিয়ে আমার পরিচয় অনেক কিছু হয়েছে। এটা আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য। তো জাহাঙ্গীর আলম সোহাগ ভাই, সোহাগ নুরি, আল্লাহকে আপনাকে অসংখ্য অফুরন্ত শুকরিয়া। দেখতে থাকেন, অসুবিধা নেই। তাইলে বিশেষ করে ইসলামের 5টি স্তম্ভ, সেটা হলো 5টির মধ্যে একটি হলো সিয়াম, রমজানুল মুবারক। এই মহিমান্বিত দীর্ঘ 1 মাস যারা রোজা রাখবেন, একটা গরিব মনে করেন স্লো হয়ে গেছে, তখন গরিব দোকানে গেলাম, বাবা আমাকে এটা ভালোভাবে একটু ওয়াশ করে দাও। তো গরিব মেকানিক আমাদেরকে গরিটা এমন ভাবে ওয়াশ করে দিলেন, 1টা বছর চলে গেল ধরেন। ঠিক তো দূর এই 1 মাস, 12 মাসের 1 মাস সিয়াম সাধনা যদি আপনি নিজেকে নিজে রিফারিং করেন, ভালোভাবে শুদ্ধ করেন, তাহলে আপনি 11 মাস আলহামদুলিল্লাহ শুদ্ধ পরিশুদ্ধ ভাবে ভালোভাবে থাকতে পারবেন। এই বিশ্বাস আমাদের আছে। যেমন গাড়ির ইঞ্জিন ডাউন দেয়, কারণ 2, 4, 5 বছর এমনিই চলে যায়। ঠিক তো দূর আমাদের এই সিয়াম সাধনার মাস হলো নিজেকে নিজে শুধরে নিয়ে পুরো 11 মাসটা, 1 মাস পরিপূর্ণ ক্লিয়ার হয়ে 11 মাস সুন্দরভাবে চলার নাম হলো সিয়াম। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। আচ্ছা, টুপিটার নাম এটা টুপি আর কি, এটা একটা সৌন্দর্য টুপি দেখা যায় আলহামদুলিল্লাহ। শাহ আলম টুপির জন্য জিজ্ঞেস করে। আচ্ছা, দোয়া করি আপনাকে, একটা সময় আসলে আমি ফরাই দেব, কোনো অসুবিধা নেই। তাই বিশেষ করে আরেকজন ভাই প্রশ্ন করলেন, রমজানের মধ্যে কোরআনে পাকের ফজিলত কি? আহা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। কোরআন পাক আমাদের জন্য বড় নিয়ামত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজানুল মুবারকতে কোরআন পাক আল্লাহ নাজিল করেছেন। আবার কিন্তু এই কোরআন শরীফ যে ব্যক্তি রমজানুল মুবারকত একটা খতম আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা খতমের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর একটার মধ্যে চ্যাপ্টারটা আছে 700 খতমের সওয়াব দিবেন। এত বড় ফজিলত, ফজাইল রমজান মাসের খতম দেয়া। তো মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কমপক্ষে কোরআনুল আযীমের একটা খতম দেওয়ার চেষ্টা করবেন। কোরআন শরীফ পড়লে, দললে, সুমা গাইলে সওয়াব। এটা হলো মূল বিষয়। কোরআন শরীফ কয় বছরে নাজিল হয়েছে? কয় বছর নাজিল হয়েছে? কোরআন শরীফ দীর্ঘ 23 বছর এই কোরআনে পাক নাজিল হয়েছে। রাসূল পাক মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফা, বিশেষ করে বিভিন্ন জাবাল নূর, সূর, বিভিন্ন পাহাড়ে যেখানে প্রয়োজন হয়েছে কোরআনে পাকের আয়াত সূরা সেখানে নাজিল হয়েছে, যেটার প্রয়োজন। সুদীর্ঘ 23 বছর এই কোরআনে পাক নাজিল হয়েছে। একত্রিতভাবে রমজানুল মুবারকাত আল্লাহ এই নিয়ামতটা আমাদের জন্য দিয়েছেন। ওই আমাদের প্রশ্ন আসতেছে ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করতেছে, হুজুর আমি কিলাল করতেছিলাম, হঠাৎ করে রক্ত চলে এসেছে, রোজা থাকবে না রোজা চলে যাবে? আপনি কিলাল করতেছেন, রক্ত চলে এসেছে, সঙ্গে সঙ্গে তুতুও চলে এসেছে। তা আপনার যদি রক্ত থেকে তুতুর থেকে যদি রক্তর পরিমাণ বেশি হয়ে যায়, তা আপনি এগুলো ফেলে না দিয়ে যদি গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে ভাইজান।
আর একজন ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনসুলিন মারা যাবে কিনা, এটা প্রশ্ন। না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন, উলামায়ে কেরাম বলতেছেন, আইম্মায়ে কেরাম রোজা অবস্থায় ইনসুলিন মারা যাবে না, ওই ইফতারের টাইমে ইনসুলিন মারবেন, এটা হলো বিষয়। আর একজন বলতেছেন রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু আপনি যদি ঠিক থাকতে পারেন। আপনি যদি ঠিক না থাকেন, যদি রক্ত দেওয়ার পরে আপনার রোজা ভেঙে ফেলতে হয়, তাহলে এই টাইমে রক্ত না দিয়ে ইফতারের পরে আপনি রক্ত দেন, কোনো অসুবিধা নেই। এটা হলো আমার পরামর্শ। আর একজন ভাই প্রশ্ন করলেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দিতে পারবো? রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দিতে পারবেন, অবশ্যই পারবেন। স্ত্রীকে চুমা দিতে পারবেন যদি কন্ট্রোলটা আপনার ঠিক থাকে। আপনি যদি কন্ট্রোল ঠিক রাখতে পারেন, তাহলে রোজা অবস্থায় আপনি স্ত্রীকে চুমা দিতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন। আপনার কন্ট্রোল যদি ঠিক থাকে, আর বিশেষ করে যদি আপনার যদি বিশেষ করে বীর্যপাত হয়ে যায়, তাহলে তো রোজা শেষ। তো সেই জন্য আপনি ওই কন্ট্রোলটা ঠিক রাখবেন, তারপর আপনার রোজা ঠিক। না হইলে তো আপনি জড়িয়ে ধরতে ধরতে রোজাটা সেদিকে ঢুকাই দিলেন, শেষ করে দিলেন।